যেটা হলো কাবা শরীফ। কাবা শরীফ ছাড়া দ্বিতীয় আর কারোর তাওয়াফ করা যাবে না, তাহলে কাবার সঙ্গে শিরিক করা হবে। যদি কাউকে সাজদা করেন আপনি, তো আল্লাহর সঙ্গে শিরিক করা হবে। সেরকম কাবা শরীফকে তাওয়াফ ছাড়া অন্য কাউকে যদি তাওয়াফ করেন, তাহলে সেটা কি হবে? কি হবে? শিরিক হবে। এই গুনাহ মাফ হবে না। তাহলে আমরা এখানে তাওয়াফ করব না। আর একটা কথা, আজকে আমরা অনেকে পীরের মাজারে ঘোড়া চড়াই। পীরের মাজারে ঘোড়া চড়া যাবে না, পীরের মাজারে জিয়ারত করা চলবে। পীরের মাজারে জিয়ারত করা চলবে, ঘোড়া চড়া চলবে না। যদি আপনি ঘোড়ায় চড়ান, ইসলামের মধ্যে মূর্তি পূজা হারাম আছে কিনা? কোনো মূর্তিকে সাজদা করা হারাম, কোনো মূর্তিকে পূজা হারাম। তো আজ কোনো ঘোড়া তো ঘোড়া তো আর ঘোড়া রক্ত মাংসের ঘোড়া নয়। ঘোড়া হয় কাগজের, ঘোড়া হয় মাটির, ঘোড়া হয় পাথরের। তো এই সমস্ত ঘোড়াকে কোনো জায়গায়, কোনো মাজারে চড়া এটা হারাম, এটা জায়েজ নয়, এটা হারাম করবেন। যে করবে এটা হারাম করবে, এটা গুনাহ হবে, গুনাহে কবিরা হবে। ছোট গুনাহ নয়, বড় গুনাহ হবে। যদি ঘোড়া চড়া জায়েজ হতো, তো সর্বপ্রথম উলামায়ে কিরাম চড়াতো, আলিমে দ্বীন চড়াতো। ব্রাদার, কি হলো মা বোনেরা, আপনারা খুব চেঁচামেচি করছেন? কে দিল? মৌসুমের বউ 200 টাকা দিয়েছেন। আল্লাহ পাক তিনার নেক মকসদকে যেন পুরা করুক। সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তো ব্রাদারানি মিল্লাতে ইসলামিয়া, এই হলো। আবার আজকে আমাদের হাফ বেলটুন পরে, যেটাকে আমরা জার্সি বলি, এই জার্সি বলে কি আছে রে? আলহামদুলিল্লাহ। কত টাকা আছে রে? মোটামুটি 50, 60, 70 এই করে 80 টাকা নাকি? 80 টাকা, 100 টাকাও নিলে আর 20 টাকা ছেলে। যাই হোক, কালকে সকালে দেবে। তুই ফের 100 টাকা পুরাই আনলু। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তিনার দানকে কবুল করুক। সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তো বারাদারানি মিল্লাতে ইসলামিয়া, কি বলছিলাম? যে জার্সি পরে হাফ পেলটুন পরে মহরম খেলা এটা জায়েজ নয়। কারণ পুরুষ মানুষের জন্য এই হাঁটুর উপরে কাপড় তোলা এটা হারাম করা আছে। আপনি এখান থেকে উপরে যদি আপনি কাপড় তোলেন, এটা হারাম হবে। আপনি যদি এখানের উপরে যদি আপনি যদি কাপড় রাখেন, তো আপনার নামাজ হবে না, উযু হবে না। আপনি মরদের জন্য এই হাঁটু, আর মহিলাদের জন্য এই টাকনু। মহিলাদেরকে এই টাকনুর নিচে কাপড় পরতে হবে। আবার মরদ মানুষও কতগুলো আছে এই টাকনুর নিচে লুঙ্গি পরে, হ্যাঁ, কিন্তু টাকনুর নিচে লুঙ্গি পরা ছেলেদেরকে এটা হারাম করা আছে। ইসলামে একটাও বাদ নয়। ইসলামের মধ্যে আপনি যদি ঢুকেন, সব আপনি সহজ পাবেন। টাকনুর নিচে আপনার লুঙ্গি পরা, পায়জামা পরা, প্যান্ট পরা চলবে না। আজকে তো অনেকেই প্যান্ট পরে ফাটা ফুটা, ছিঁড়া ফাটা, হ্যাঁ। আবার টাকনুর নিচে চলবে না, হাঁটুর উপরে চলবে না, এদিকে নিচে এদিকে উপরে। আর মা বোনদের এই টাকনুর উপরে না, টাকনুর নিচে পড়তে হবে। ছায়া পরুক, শাড়ি পরুক, যা কিছু পরুক, ওদেরকে টাকনুর নিচেই পড়তে হবে, উপরে নয়। তো জার্সি পরে খেলা, এটা লাঠি খেলা চলবে না। আপনি লাঠি খেলতে পারেন, আপনাকে ফুল পড়তে হবে, হাফ নয়। সুবহানাল্লাহ। টাকা আসতেই থাকবে এরকম নাকি? হ্যাঁ, একটু পরে চাইবো তো ইনশাআল্লাহ তাআলা। 100, 120 আর 20,
30, 40, 50 টাকা দিয়েছে। আল্লাহ পাক যেন এনাদের দানকে কবুল করুক, সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তো বেরাদারানি মিল্লাতে ইসলামিয়া, আর একটা কথা, আমরা মদ খেয়ে মিছিল বের করা, এই মদ খেয়ে মিছিল বের করা এটা হারাম রয়েছেন। মদ খাওয়াই হারাম, ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ঝাড়নি প্রতিযোগিতা আজকে দেখা যায় আল্লাহর রসুলের নওয়াসা তাদের শানে নাদ গায়, গজল গায়, আবার ওই গজলে ওই ডিজের মাধ্যমে আবার গান বাজায়। এই গান বাজা এটা হারাম রয়েছেন। আজকে অনেকেই দেখা যায় যে ডিজে বাজিয়ে নাচছেন, নাচানাচি কুদাকুদি করছেন। এই কুদাকুদি ইসলামের মধ্যে হারাম রয়েছেন। ডিজে বাজিয়ে যে কুদাকুদি করছেন, এই কুদাকুদি করা কি আছে? হারাম রয়েছেন। বেরাদারানি মিল্লাতে ইসলামিয়া, লাঠি খেল থাকবে, লাঠি খেলের ওস্তাদ থাকবে, তরোয়াল খেল থাকবে, তরোয়াল খেলের ওস্তাদ থাকবে। আপনার যত যে ইসলামী খেল রয়েছেন সেই সমস্ত খেলের ওস্তাদ থাকবে। আপনি কুস্তি খেল খেলবেন, কুস্তি খেলের আপনার ওস্তাদ থাকবে। আর ওই ওস্তাদের কথা অনুযায়ী আপনি লাঠি খেলবেন, আপনি কুস্তি খেলবেন, আপনি তরোয়াল খেলবেন। আপনার কাছে ঢাল থাকবে। আপনার কাছে যদি আপনাকে আক্রমণ করার জন্য কেউ তরোয়াল দিয়ে আঘাত করতে পারে, সেই তরোয়ালকে আপনি থামাবেন কি করে? ইমামে হুসেন থেকে আপনি শিখে নেন। আপনি তরোয়াল যদি আপনাকে কোনো ইসলামের দুশমন আপনার উপরে আক্রমণ করে, আপনি ঢাল দিয়ে থামাবেন কিভাবে? ইমামে হুসেন থেকে শুনেন। আপনি কোনো ইসলামের দুশমনকে তরোয়াল দিয়ে আক্রমণ করবেন, সেটা কিরকম? ইমামে হুসেন থেকে আপনি শিখুন। আপনি বেরাদারানি মিল্লাতে ইসলামিয়া, লাঠি দিয়ে আপনাকে আক্রমণ করবে, সেই লাঠিটাকে আপনি থামাবেন কি করে? সেই লাঠিটাকে থামাবার জন্য ইসলাম থেকে আপনি শিখুন। বেরাদারানি মিল্লাতে ইসলামিয়া, আপনাকে আপনার জান বাঁচা ফরজ। আপনাকে এই সমস্ত কাজ আপনাকে ইসলামের জন্য শিখতে হবে। আপনাকে ইসলামের জন্য লাঠি খেল শিখতে হবে, তরোয়াল খেল শিখতে হবে, কুস্তি খেল শিখতে হবে। এটা নয় মন আনন্দের জন্য, মনোরঞ্জনের জন্য আপনি তরোয়াল খেলতে পারেন না, লাঠি খেলতে পারেন না, কুস্তি খেলতে পারেন না। ইসলামের জন্য আপনাকে খেলতে হবে, আপনাকে ইসলামের জন্য খেলতে হবে। আজকে আমরা নিজেই ইসলামকে বাদ দিয়ে আজকে আমরা অন্যদিকে চলে গেছি, শয়তানের রাস্তা চলে গেছি। ঈমান বাঁচা অনেক কঠিন। বারাদার, আজকে 10ই মুহররম, এই 10ই মুহররমে আশুরার রাত, একটা রাত গেছে না? আজকে নয়, কালকের যে গত রাত গেছে, এই গত রাত ইবাদতের রাত। ইমামে হুসেন কারবালার সরজমিনে সারা রাত ধরে ইবাদত করেছেন, তাসবিহ পড়েছেন, তাহলিল করেছেন এবং তাহাজ্জুদ পড়েছেন, নামাজ আদা করছেন, নফল পড়েছেন। আমরা কি করি? এই রাতটাতে একবার ফাতিহাও পড়ি না, ফাতিহাও পড়ি না। বারাদার, এই 10ই মুহররমের আশুরার রাত, এই রাতে হযরতে আদম আলাইহিস সালাম তিনার দোয়া কবুল হয়েছিল, তার দোয়া কবুল হয়েছিল। আপনি যদি দোয়া কবুল করাতে চান আল্লাহর কাছে, এই 10ই মুহররমে আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে, আপনার মনের আশা পূর্ণ করবে। এই হচ্ছে মুহররম, 10ই মুহররম। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে যে বের হয়ে আজাদ হয়েছিল, সেটা ছিল 10ই মুহররম। হযরতে নূহ আলাইহিস সালাম, যিনি কস্তি নৌকার উপরে চলাফেরা করেছিলেন, বন্যা হয়ে সবাইকে ডুবিয়ে দিয়েছিল, সেই নবী তিনার যে কস্তি, সেই কস্তি লেগেছিল, এই 10ই মুহররমে তিনারা আজাদ পেয়েছিলেন। আবার এই 10ই মুহররমে ইমামে হুসেন শহীদও হয়েছিল। এই 10ই মুহররমে আবার কিয়ামত হবে, শুক্রবারের দিন কিয়ামত হবে এই 10ই মুহররমে।
এই মুহররমের 10 তারিখের অনেক বড় ফজিলত রয়েছে। এই ফজিলত আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনার মধ্যে এসেছিল, তো দেখছেন যে মদিনার মানুষেরা তারা একটা রোজা রাখে এই 10ই মুহররমে। আল্লাহর রাসূল বলেন যে তোমরা রোজা কেন রেখেছো? তো বলে হুজুর আমরা রোজা এই জন্য রেখেছি যে আমাদের মূসা আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দিনে তিনি আজাদ হয়েছিলেন বানি ইসরাইলদেরকে নিয়ে, তারা কাফেরদের কাছ থেকে আজাদ মুক্ত হয়েছিলেন। এই মুক্ত হওয়ার কারণে তারা খুশিতে একটা রোজা রেখেছিল, তাই এখনো পর্যন্ত আমরা রোজা রাখি। আল্লাহর রাসূল বললেন যে তোমাদের চাইতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি হযরত মুসা আলাইহিস সালামকে মাননেওয়ালা, তিনারকে আমি মাননেওয়ালা। তোমরা একটা নয় বরং তোমরা 2টা রোজা রাখো। কয়টা? 2টা রোজা রাখো। আমরা কি 2টা রোজা রেখেছি? মদিনার সরজমিনে সমস্ত আনসাররা, সমস্ত সাহাবারা, সমস্ত মুসলমান তেনারা 2টা করে রোজা রাখার শুরু করলেন। আমরা কি করেছি? আমরা রোজা রাখি নাই, আমরা নামাজও পড়ি নাই। আমরা কি করেছি? মুহররমের চাঁদ ওঠার পর থেকে খালি শুধু ঢোল বাজায় আর ঢোল বাজায়। আচ্ছা বারাদার বন্ধুগণ আমার, আজকে যদি ঢোল বাজায় যদি জায়েজ হতো ইসলামের মধ্যে, ঢোল বাজায় যদি এটা সওয়াব হতো, ঢোল বাজায় যদি ইমামে হুসেনকে মনে করা হতো, ঢোল বাজিয়ে যদি ইমামে হুসেনের শাহাদাতকে যদি বরণ করা যেত, তাহলে প্রথমে আলিমগণ ঢোল বাজাতো, মৌলবীরা ঢোলের সভাপতি হতো, মুফতিরা ঢোল বাজনা বাজাতো। আরো যে ইমাম সাহেব রয়েছেন এরা ঢোল বাজিয়ে সবাইকে জাগ্রত করতেন। কিন্তু একজন মুলবি, একজন হাফিজ, একজন কারি, একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন মুফাক্কির কেউ ঢোল বাজায় না, ঢোলের সভাপতিও হয় না, ঢোল বাজার অনুমতিও দেয় না। তাহলে কি করে এটা ইসলাম হতে পারে? আচ্ছা একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি বলছেন যে এই ঢোল বাজার নাম হচ্ছে, এই ঢোল বাজার নাম হচ্ছে কারবালার সরজমিনকে মনে করা, ইমামে হুসেনের শহীদকে মনে করা। কিন্তু এটা যদি আপনি মনে করেন ইমামে হুসেন শহীদ হয়েছিল তার বলে আপনি ঢোল বাজাচ্ছেন, আপনার যদি বাবা মারা যায়, আপনার যদি 18 বছরের যদি আপনার যুবক ছেলে যদি মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যায়, সেই সময় আপনি ঢোল বাজালে কিরকম হবে? আপনার ছোট্ট কচি দুধের বাচ্চা যদি আপনার পানিতে ডুবে মারা যায়, তখন যদি তুমি ঢোল বাজাও তাহলে কিরকম লাগবে? সেই সময় যদি আপনি ঢোল বাজান, তাহলে যদি আপনি সেই সময় আপনি ঢোল বাজিয়ে আনন্দ প্রকাশ করা যায়, তাহলে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ যখন হয়েছিল তখন এই কথা মনে করা যদি ঢোল বাজিয়ে যদি স্মরণ করা হতো, তাহলে আপনার 18 বছরের ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যায়, সেই সময় যদি আপনি ঢোল বাজান তাহলে আপনাকে কিরকম লাগবে? বারাদার, আমরা ঢোল বাজাই, আমরা কারবালাকে স্মরণ করি, ইমামে হোসেনকে শহীদ স্মরণ করি। বারাদার, এটা ইসলাম নয়, এটা ইমামে হোসেনকে মানার নাম নয়। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গুজরে যাওয়ার 50 বছর পরে, কত বছর? 50 বছর পরে কারবালা ঘটেছেন। বুঝতে পেরেছেন? নারে তাকবীর, নারে রিসালাত। নুরুল ইসলাম সাহেব মাত্র 15 কেজি ধান দিয়েছে, আর 10 কেজি দিবে না, আর মন্দ হবে না, 25 কেজি আধা মন্দ দিবে, আধা মন্দ বলে যাও, ওই জন্য নিয়ে আসলে ডরে খেলে নাকি? বাপরে বাপ, যেটা ওই নায়ক মন্দির ছেলে করে নয়, লুকা থাকা হবে না ভাই, 10 কিলো তক দিবাই হবে। আয় এদিকে লিখেন ওনার নামটা।
আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুক, সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। তো বারাদার, কত বছর বললাম? 50 বছর পরে কারবালা ঘটেছে, চাই 2-1 বছর আগে পিছে হতে পারে। এবার বারাদার কারবালার ঘটনা বলবো। কারবালার ঘটনাটা চলো। মহরমের 10 তারিখে কি ঘটনা ঘটিল, কারবালার ওই মরুর বালি রক্ত ঝরে হইল লালি, কারবালার ওই মরুর বালি রক্ত ঝরে হইল লালি। মহরমের 10 তারিখে কি ঘটনা ঘটিল, মহরমের 10 তারিখে কি ঘটনা ঘটল। হাজার হাজার চিঠি দিয়া, হাজার হাজার চিঠি দিয়া ডাকলো কুফাবাসী গো, হাজার হাজার চিঠি দিয়া ডাকলো কুফাবাসী গো, আবার তারাই করলো শহীদগিরি, তারাই করলো শহীদগিরি। ইমামের ওই দেখো মহরমের 10 তারিখে কি ঘটনা ঘটালো, কারবালার ওই মরুর বালি রক্ত ঝরে হলো লালি, কারবালার ওই মরুর বালি রক্ত ঝরে হলো লালি। মহরমের 10 তারিখে কি ঘটনা ঘটিল। বারাদার, মহরমের ঘটনা শুনলে বারাদার হৃদয় ফেটে উঠে, চোখ দিয়ে পানি বের হবে। কারণ যে মহরমের 10वीं তারিখে ইমামে হুসাইনকে যখন কারবালার ময়দানে ডাকে, আজকে দেখা যায় যে অনেক কিতাবের মধ্যে লিখেছে যে ইমামে হুসাইন নাকি বিবাহের জন্য তিনার সঙ্গে যুদ্ধ করেছিল। বলেন না, কোনো বিবাহ নয়, ইমামে হুসাইনকে হাত দিয়ে বায়াত হতে বলছিলেন একজন জালিম, একজন অন্যায় অত্যাচার করনেওয়ালা যে ব্যক্তি, যার নাম ছিল এজিদ। এই এজিদ আমার নবী আপনার নবীকে নবীর ভিতরে দেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক খলিফা হয়েছিলেন, তারপরে ওমর ফারুক, উসমানে গনি, তারপরে হযরত আলী, তারপরে হযরত মাওবিয়া, এরপরে হাসান কারবাইন তিনারা হতেন। কিন্তু মাওবিয়ার ছেলে হচ্ছেন এজিদ। কার ছেলে? মাওবিয়ার ছেলে। এই মাওবিয়ার ছেলে এজিদ, হযরত মাওবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি যে ইন্তেকাল হয়েছে এজিদ প্রকাশ্যই করে, যখন প্রকাশ্য করে নাই, ইনি প্রকাশ্য না করার কারণে ইনি সবার কাছে বায়াত গ্রহণ করেছেন, তুমি আমাকে ইসলামের রাজা বলে স্বীকার করো। তোমরা সবাই তো কুফাবাসী সবাই তোমাকে রাজা বলে স্বীকার করেছিল, কিছু মানুষ। ঘটনা অনেক লম্বা, কিন্তু সংখ্যাটি আমি চলে যাচ্ছি। তো হযরত ইমাম হোসেনকে তিনার কাছে চিঠি দিয়েছিল যে আপনি ওই ইয়াজিদকে রাজা বলে, বাদশা বলে, ইসলামের কমান্ডার, খলিফা বলে মেনে নেন। নারে তাকবীর, আজিমের নামে
নারে তাকবীর, নারে রিসালাত। আজ ইমাম 100 টাকা দিয়েছেন, আবার 25 কেজি ধান দান করেছেন। আল্লাহ তিনার দানকে কবুল করুন সকলে মিলে আল্লাহ। কি নাম কি? তো বারাদারানে মিল্লাতে ইসলামিয়া ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালো, বলল যে আপনি ইয়াজিদের বায়াতকে গ্রহণ করুন। ইমাম হুসেন বলতে লাগলেন, না, ওনার হাতে বায়াত হবে না। তিনি একজন মাগিবাজ, তিনি একজন মদখোর, তিনি একজন জালিম, মানুষের উপরে অন্যায় অত্যাচার করে এই ইয়াজিদের হাতে হাত দিয়ে ইসলামের বাদশা বলা যাবে না, ইসলামের যে খলিফা তাকে মানা যাবে না। এই না করার কারণে ইমামে হুসেনকে কুফা থেকে হাজার হাজার চিঠি পাঠিয়ে বলেছিল, আপনি আসেন, আমরা ইয়াজিদকে বাদশা মনে করি না, খলিফা মনে করি না, আপনি আসেন, আপনার হাতে হাত দিয়ে বায়াত হব। আপনি আসেন। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজার হাজার চিঠি দিয়ে ডাকলেন। এবার ইমামে হুসেন সবাইকে নিয়ে গেলেন। তার আগে ইমামে মুসলিমকে পাঠিয়েছিলেন, ইমামে মুসলিমকে তারা শহীদ করে দিয়েছিল। আবার ইমামে হুসেনকে ডাকলো, ইমামে হুসেন গেলেন ছত্র বেশে, তিনাকে চিঠি দিয়েছিলেন, ওই চিঠির মাধ্যমে গিয়ে পৌঁছাবার পরে কারবালার সরজমিন থেকে আর আগে দিকেও যেতে দেয় না, আবার ফিরেও আসতে দেয় না। সেখানে মাত্র 72 জনকে নিয়ে, মহিলা এবং পুরুষ, বাচ্চা, নওজওয়ান থেকে নিয়ে মাত্র 72 জন। এই 72 জনকে না তিনারা যুদ্ধের জন্য কোন তরোয়াল অস্ত্র নিয়ে গেছেন, যেগুলো সফরের সামান সেইগুলোই নিয়ে গেছেন। পানি শেষ হয়ে গেছে, 3 দিন ধরে সেখানে আছেন কারবালার সরজমিনে, কিন্তু পানি মিলে নাই। বারাদার বন্ধুগণ আমার, আসুন মুহররমের 10 তারিখে সারা রাত ধরে ইবাদত করলেন। আশুরার রাতে সারা রাত ইবাদত করার পরে সকাল হয়েছেন। সকাল হওয়ার পরে ওই ইয়াজিদের তরফ থেকে বারবার ডাঙ্কা বাজছে যুদ্ধের জন্য। ইমামে হুসেন এদিকে তাসবিহ করে তাহলিল করে ওইদিকে টাহল মারছেন, দেখছেন তারা ডাঙ্কা বাজাচ্ছেন। 22,000 লস্করকে নিয়ে কারবালাতে এসেছিল ইমামে হুসেনের সঙ্গে যুদ্ধ করার জন্য। বারাদার বন্ধুগণ আমার, পানি নাই, খাবার নাই, 3 দিন ধরে অনাহারে, রৌদ্র পড়ছেন। এত রৌদ্র বরদাস্ত করা যায় না, সহ্য করা যায় না। তারপর ভিতরে থাকছেন বাচ্চাকে নিয়ে। এবার আসুন বারাদার, কিছু বেলা হয়েছেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইমামে হুসেনকে, বলে হুজুর আপনি আমাকে একটু অনুমতি দেন। বলে কেন? বলে হুজুর গো, আমি যাব ফরাত নদীতে পানি আনার জন্য যাব। বলে না, পানি আনতে যেও না, ওখানে গেলে সমস্ত ইয়াজিদিরা পাহারা দিয়ে আছে, তারা পানি তোমাকে দিবে না। বলে না, আমি যাব। বারাদার বন্ধুগণ আমার, এমত অবস্থায় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, বলে হুজুর গো, আপনি একটু অনুমতি দেন, আমি যাব। আমি আমার বাচ্চাদের জন্য, সখিনার জন্য, এবং কি আলী আকবর রয়েছেন, ইনাদের জন্য আমি পানি নিয়ে আসবো। হুজুর গো, আপনি আমাকে অনুমতি দেন, আমি চিরতে পারতে কাটতে যে করে হোক ওইখানে যাব, ফোরাত নদী থেকে পানি নিয়ে আসবো। ও বন্ধুগণ আমার, ইমামে হুসেন জানেন যে ওই ইয়াজিদের বংশধরেরা, ইয়াজিদের লস্করেরা, ইয়াজিদের ফৌজেরা, তারা কিন্তু পানি দেবে না, ফোরাত নদীর পানি বন্ধ করে রেখেছে। এমত অবস্থায় ইমামে হুসেন জানেন, কিন্তু হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মানেন না। বলছে আপনি একটু অনুমতি দেন। উনার কথা আর কাটতে পারলেন না। বললেন ঠিক আছে তুমি যাও, কিন্তু নিজের জান বাঁচিয়ে তুমি দেখে যাবা, দুশমন চতুর সাইডে লাগা আছে, ফোরাত নদীর মধ্যে পাহারা দেওয়া আছে, সমস্ত
মিলিটারি লাগানো আছে, তোমাকে পানি দিবে না, তুমি একটু সাবধানে যাবা। এমত অবস্থায় ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে কি করেছেন, মস্কে যা চামড়ার ঘাড়ে করে নিয়ে এবার ঘোড়ার উপরে চড়ে ওই দিকে আগাতে লাগলো। এবার ফোরাত নদীর দিকে যখন আগাতে লাগলো, ইবনে সাআদ তিনার নজর পড়ে গেল হযরতে আব্বাসের দিকে। তিনি দেখছেন যে তিনার পিঠের মধ্যে একটা মস্কে যা আছে, তিনি দেখছেন যে তিনি আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে না, বরং তিনি ফোরাত নদীর দিকে যাচ্ছে। এর মানে ফোরাত নদী থেকে পানি নিয়ে আসার জন্য। ও বন্ধুগণ আমার, এমত অবস্থায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মস্কে নিয়ে যখন ওই ফোরাত নদীর পাহাড়ে গিয়ে পৌঁছাইছেন, পৌঁছাবার সঙ্গে সঙ্গে পাহারাদারেরা মিলিটারিরা দাঁড়িয়ে গেছে। বলে তুমি কে? বলে আমি ইমামে হুসেনের সঙ্গে আছি। বলে আমি এসেছি পানি আনার জন্য, আমার নাম হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি পানি আনার জন্য এসেছি। এবারে বলতে লাগলো, ও আব্বাস, আপনাকে পানি দেওয়া যাবে না, যে হয়তো আপনি ইমামে হুসেনের সঙ্গে এসেছেন, আপনাকে পানি দেওয়া হবে না। বলে তোমরা পানি কেন দিবে না? এই পানি তো এই ফোরাত নদীর পানি ইহুদি ব্যক্তিরা খায়, ঈসাইরা খায়, এবং কি এই ফোরাতের পানি জানোয়ারেরা পান করে। ঘোড়া, উট, দুম্বা, গাধা যত রয়েছেন সবাই পান করে এই ফোরাতের পানি। এখন নবীর বংশ, নবীর আওলাদ, হযরতে দোজাহানের বাদশার আওলাদের আওলাদ, যিনার নাম ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বংশধর তিনি এসেছেন। তিনাকে তুমি কেন পানি দিবা না? তুমি তো তিনার নানার কালেমা পড়নেওয়ালা, ইমামে হুসেনের নানার কালেমা পড়নেওয়ালা তোমরা রয়েছো, তোমরা কোরআন কে মাননেওয়ালা রয়েছো, তোমরা হাদিসকে মাননেওয়ালা রয়েছো। এক